ওয়েলকাম টু মাই চ্যানেল বামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার অনুরোধ রইল বা আমি রিকোয়েস্ট করছি। আমি এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো বড় বড় চিচিঙ্গেগুলোকে আমি এইভাবে কেটে নেব গোল গোল করে। কেন এইভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়, 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে। আমি যেভাবে করছি সেভাবে করুন, তাহলে দেখবেন খুব শীঘ্রই এটা ঝটপট রান্না হবে। এটা রান্না করার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, 3-4 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কড়াইটা আমি তেলটা গরম করতে দিচ্ছি। এদিকে যে ঝিঙেগুলো আমি কেটে নিয়েছিলাম, সেই ঝিঙেগুলোতে আমি একটু নুন দিয়ে কিছুক্ষণ চটকে নিলাম, চটকে এবার রেখে দেবো। এবার কড়াইতে তেলটা গরম হচ্ছে, ততক্ষণে এবার যে ঝিঙেটা ছিল, সেই ঝিঙেগুলো আমি যেটা চটকে নিয়েছি নুন দিয়ে, সেটা মশলাটা বেরিয়ে যাবে, সেই জন্য আমি এটা নুন দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি। এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এখানে দিয়ে দেবো হাফ 4 চামচের মতো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সর্ষেটা। সর্ষেটা আমি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ভেজে নেব, বা একটু ফুটফুট করে যখন ফাটবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো, যেটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম। দিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে কতটা জল বেরিয়েছিল, জলটা আমি ফেলে দিলাম। এবার এটা আমি নেড়ে ছেড়ে ভাজবো। ভালোভাবে নেড়ে দেবো, দিয়ে নেড়ে ছেড়ে ভাজবো। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে, মানে হাফ 4 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো। এইভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। নিয়ে যেহেতু আগে আমি নুন দিয়েছিলাম, তাই এবারে আমি অল্প একটু নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে নেবেন। যেহেতু আমি চিচিঙ্গাটার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি লাস্টে অল্প একটু নুন দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে পাশে ছিলেন সেভাবেই পাশে থাকবেন। এবার আমি ওপর থেকে একটু চিনি সরিয়ে দিয়েছি, যাতে এটা একটু খাওয়ার সময় মিষ্টি মিষ্টি লাগে। এটা নুন ও ভাতের সাথে খেতে খুব, নুন বলছি, রুটি আর ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে পরিবেশনের জন্য তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এটার